জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আগামী সোমবার ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন সাংবাদিক মাহমুদুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সেই সাথে এ মাসের মধ্যেই এ মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হবে। সকালে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান কৌশলী গাজী MH তামিম। গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক মামলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এসব মামলার এক মামলায় সাক্ষ্য গ্রহণ চলছে ট্রাইব্যুনালে। শেখ হাসিনা সহ এ মামলায় আরও আসামি করা হয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক IGP চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। এ মামলায় 81 জন সাক্ষীর মধ্যে 45 জনের জবানবন্দি রেকর্ড করেছে ট্রাইব্যুনাল। আগামী সোমবার সাক্ষ্য দিবেন রাষ্ট্রপক্ষের গুরুত্বপূর্ণ দুই সাক্ষী, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আগামী সপ্তাহের সোমবার পরবর্তী সাক্ষ্য উপস্থাপনের দিন ধার্য করেছেন। আমরা আশা করছি যে জনাব মাহমুদুর রহমান সাহেব এবং জনাব নাহিদ ইসলাম সাহেব ওই দিনই ট্রাইব্যুনালে সাক্ষী হিসাবে উপস্থাপন করতে পারবো বলে আমরা মনে করছি। এ সময় এক প্রশ্নের জবাবে প্রসিকিউটর আরও জানান, এ মাসের মধ্যে এ মামলার সাক্ষ্য গ্রহণ শেষ করবে রাষ্ট্রপক্ষ। শেখ হাসিনার মামলায় আমরা 81 জন সাক্ষীর জবানবন্দি ট্রাইব্যুনালে দাখিল করেছিলাম। আমরা তার মধ্য থেকে 45 জন সাক্ষীর জবানবন্দি ইতিমধ্যে ট্রাইব্যুনাল গ্রহণ করেছেন। আমরা আশা করছি যে এই পটভূমির আর কয়েকজন সাক্ষী যারা ঐতিহাসিক পটভূমির উপর সাক্ষ্য দিবেন এবং কয়েকজন সিজার লিস্ট উইটনেস এবং এই মামলার তদন্তকারী কর্মকর্তা। প্রসিকিউশন এই মাসের মধ্যেই সাক্ষী সমাপ্ত করার জন্য প্রস্তুত আছে। এদিকে 2016 সালে যশোরে 2 শিবির নেতাকে গুলি করার মামলায় কনস্টেবল সাজ্জাদুর রহমানকে গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। অলিউল রনি, নাগরিক, ঢাকা।